এই রিসেন্ট আমি গ্রামে গেছিলাম, পা ভাঙা অবস্থায় আমি ঘুরতেছি। তো এক ভ্যানালার ভ্যানে ঘুরতেছি, তো আমার ভ্যানালা বলতেছে কি যে সবাই তো দেখলাম, এবার একটু জামাতে দেখবো। এরকম কিন্তু অনেকেই হ্যাঁ, বলছে, ঠিক। দেখেন, এবার আমি তো খুবই অবাক হলাম যে একজন ভ্যান চালক আজিজুল বাড়ি হেলাল তো এই এলাকায় অনেক জনপ্রিয়, জামাতে যে প্রার্থী আমি তার নাম জিজ্ঞেস করছি, ভ্যানালা বলতে পারছে না। প্রার্থী তো কে জানি না, কিন্তু জামাতে একটু দেবানি, খুলনার ভাষা বলতে জামাতে একটু জামাতে দেবানি। দেওয়ানি। এখন আমি ভালো কথা, আমার কিন্তু এটা একটা ব্রেন স্টর্মিং এর কারণ হলো যে এরকম কেন বলছে, বা বিভিন্ন জায়গায় গেলে এরকম একটা শোনা যাচ্ছে, বিভিন্ন চায়ের আড্ডায়, চায়ের দোকানে এরকম কথা। পরবর্তীতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, এখানে খুলনার কয়রার একজন রিক্সা চালক আছে, কয়রার মানুষ যে এখানে রিক্সা চালায়, সে আগে একসময় হচ্ছে বিএনপি করতো এলাকায়, পরে এলাকা থেকে চলে আসে। তো তার সাথে আমার দীর্ঘদিনের রিলেশন। এই 3 দিন আগে সে আমাকে ফোন দিয়ে বলছে ভাই একটু দেখা করতাম। তা আমি ক্যাম্পাস, আমি বললাম ভাই আসেন। বলতেছে ভাই একটা কাহিনী হয়েছে। আমি বলছি কি? বলতেছে কি আজকে আমার রিক্সায় একজন উঠছিল, সে আমাকে বলতেছে তুই ডেইলি কয় টাকা ইনকাম করিস? সে রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আমি তো 1000-1200 টাকা ইনকাম করি, মানে 1200 টাকা মতন ইনকাম করি। বলতেছে তো রিক্সা ভাড়া কত? ও বলতেছে ভাই 500 টাকা। বলতেছে তোর আজকে থেকে আরো 500 টাকা দেবো, তোর কাজ হবে এই রিক্সায় যে উঠবে তুই একবার করে বলবি যে সবাই তো দেখছি, এখন একটু জামাতে দেখবো। মানে এটা একটা মানে এবার দেখেন, এবার সংঘবদ্ধ প্রচারণার অংশ সংঘবদ্ধ, বলছেন। অবশ্যই এটা তো ইন্টেনশনাল প্রচার, আমি এতদিন বুঝতে পারিনি। এবার আবার ওই রিক্সাওয়ালা কি বলছে, শোনো তোমার এখানে কিন্তু ছদ্মবেশে আমাদের দলে অনেকে উঠবে, তুমি আসলে বলছো কিনা এটা পরীক্ষা হবে এবং রাত্রিবেলা টাকাটা নিয়ে যাবা। অর্থাৎ তখন আমার মাথায় আসলো যে বিভিন্ন শ্রমজীবী যারা মানুষ আছে, যারা যারা দিন আনে দিন খায়, তাদের এই যে দারিদ্রতার একটা অংশকে মানে পুঁজি করে জামাতে এই ধরনের সংঘবদ্ধ প্রচারণা করছে এবং প্রতারণামূলক প্রচারণা করছে।